বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগি রান্না। ব্রয়লার মুরগিটি সবাই রান্না করতে পারে, তবে আমি যে পদ্ধতিতে রান্না করি সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে রান্না করলে ব্রয়লার মুরগি যদি অনেক দিন ফ্রিজেও রাখা হয় তাহলে এভাবে রান্না করে নিলে খেতে হবে অনেক সুস্বাদু। এই রেসিপিটি ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে সবাই খুব পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন আমার তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস। এখানে প্রায় 7 থেকে 800 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে একত্রে বেটে নিয়েছি, কিন্তু এখানে রসুনের পরিমাণটা বেশি রয়েছে আদার চেয়ে। আমরা জানি মুরগি রান্নায় রসুনটা বেশি ব্যবহার করতে হয়। এখানে আরও দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে মরিচের গুঁড়াটা মুচু করে নিয়েছি, তাই এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ হয়েছে। আপনারা চাইলে ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি একটু স্পাইসি করে রান্না করব, তাই ঝালটা একটু বেশি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন হাতের সাহায্যে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে ম্যারিনেট করলে মাংসটা ভালো ম্যারিনেট হয়। মাংসটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। গ্যাসটা অন করে প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে আস্ত একটু জোয়ান ফোড়ন দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি। এখানে আমি আর অন্য কোনো আস্ত মশলা ব্যবহার করব না। গরম মশলায় আমি সব কিছু গুঁড়ো করে নিয়েছি, তাই এখানে আর আস্ত কোনো মশলা ব্যবহার করছি না। পেঁয়াজটা এখানে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভালোভাবে ভেজে মশলাটার কাঁচা গন্ধ দূর করে নিতে হবে। এখানে আমি প্রায় আরও 5 মিনিটের মতো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এখানে উপরে তেল ভেসে উঠে এসেছে। এখানে আমার মুরগিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এখানে ঝোল অ্যাড করে দেব। যে বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটিতে পানি নিয়ে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে এখন আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করে নেব। তরকারিটা এখানে পলক উঠে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়া প্রায় 1 টেবিল স্পুনের মতো। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস। এই টমেটো সসটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, 1/2 চামচের মতো। এখানে আমার তরকারির ঝোলটা ঘন হয়ে এসছে। তো এখানে আমার চিকেন রান্নাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। এর চেয়ে বেশি আর আমি ঘন করব না। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।